রাধে রাধে। শ্রী শ্রী পরম সাধন হরিসেবা সংঘের তরফ থেকে সকলকে জানাই সুপ্রভাত। আজ রবিবার, তার মানেই আমাদের প্রাণগোবিন্দ ও রাধারানীর পোশাক পরিবর্তন। সকাল সকাল তাই মন্দিরে এসে গোবিন্দকে তার নিদ্রা থেকে তুলে তার বাল্য সেবার আয়োজন করা হচ্ছে। আমাদের এই মন্দির বাংলা সাল অনুযায়ী 1390 সালে প্রতিষ্ঠিত। এই মন্দিরে একদিকে যেমন রাধা গোবিন্দ রয়েছে, অন্যদিকে স্বয়ং মহাদেবও অবস্থান করছেন। কিছুদিন আগে আমাদের বাৎসরিক উৎসব সমাপ্ত হয়েছে। আমাদের মন্দিরে গোবিন্দের প্রায় সবকটা উৎসবই খুব ধুমধাম ও সমারোহে পালন করা হয়। পূর্ণিমা, একাদশী, দ্বাদশীর পাশাপাশি রাস, দোল পূর্ণিমা সহ নীলষষ্ঠী, শিবরাত্রিও অনুষ্ঠিত হয় খুব সমারোহে। কিছু বছর যাবৎ আবার মন্দিরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। তাই রাধে রাধে বলে আমরা লেগে পড়লাম কাজে। প্রথমত ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে মন্দির পরিষ্কার করতে হবে। ইতিমধ্যে অনেক ভক্ত এসেছেন, তারা ভোলানাথের মাথায় জল ঢালবে। প্রভুকে তার নিদ্রা থেকে তুলে তার সেবার আয়োজন করা এবং প্রাতঃকালে যে আরতি হয় তার আয়োজন করা হয়েছে। আমাদের এই মন্দির কিছু বছর আগেই নবনির্মিত হয়েছে। আগে যে মন্দিরটি ছিল সেটি বড্ড নিচু ছিল, তবে বৃষ্টি হলে অস্বাভাবিক পরিমাণে জল মন্দিরে ঢুকে পড়ত। তাই নতুন করে মন্দির উঁচু করে তৈরি করা হয়েছে। সকাল সকাল মন্দিরে এসে ভগবানকে দেখলেই দিনটা ভালো হয়ে যায়। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে তোমার সকল জীবকে তুমি তোমার মতন করে ভালো রেখো। আজকের বাল্য সেবায় ছিল কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব, বাতাসা, ননি, মাখন সহ আরও অনেক কিছু। তাই সেই সকাল সকাল সেই প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম প্রাণ গোবিন্দের জন্য কাপড় আনতে। কাপড় দেখে বেছে নিয়ে এসে আমরা চলে গেলাম গোবিন্দের কাছে তার কাপড় পরিবর্তনের জন্য। এই সুন্দর নীল বেনারসি শাড়িটা নেওয়া হয়েছে রাধারানীর জন্য। এবার দেখা যাক তাহলে সাজের পর কেমন লাগছে। রাধারানীকে এই নীল শাড়িটা পরে একদম নীলম্বরীর মতো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ যেহেতু রবিবারের পাশাপাশি দ্বাদশী, তাই আজকে মন্দিরে গোবিন্দকে অন্ন দেওয়া হবে। তাই সেই কারণে সকাল সকাল ভোগ রান্নার জন্য মন্দিরের সমস্ত কাকু কাকিমারা এসে উপস্থিত হয়েছে। তারা তাদের সাধ্যমতো গোবিন্দকে সবকিছু করে দেবেন। প্রতি দ্বাদশীতেই আমাদের মন্দিরে গোবিন্দের জন্য অন্নভোগ হয়ে থাকে। আর অন্যদিকে এরা দুজন মন্দিরে নতুন খোল আসায় সেই খোল ঠিকঠাক আছে কিনা সেই দিকে পরিলক্ষিত করছে। ভোগ নিবেদন হয়ে যাবার পর এবার ভোগ গ্রহণের পালা। আজকের ভোগে ছিল ভাত, মুগের ডাল, 5 রকমের ভাজা, পনির আলুর তরকারি, চাটনি ও পায়েস। পৃথিবীর সমস্ত খাবার একদিকে আর এই ভোগ প্রসাদ আর একদিকে। এই ভোগ যে অতুলনীয়, এর স্বাদ সেটা বলে বোঝানো অসম্ভব ব্যাপার। মন্দিরে জেঠিমা কাকিমারা সব সুন্দর করে পরিবেশন করলো, আর আমরা সবাই খুব মজা করে সেই ভোগ গ্রহণ করলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে সামনের ব্লগে। গোবিন্দের কৃপায় সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং তার দিন যেন আনন্দে কাটে। রাধে রাধে।